প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর 24 পৃষ্ঠার কাজ 1 এবং কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 24, কাজ 1। তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক ও সংস্কৃতির উপাদান চিহ্নিত করো এবং কাজ 2 হলো বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির তুলনা করো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করো। আমাদের পারিবারিক জীবনের ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করে নিম্নের ছকে লিপিবদ্ধ করা হলো। ক্রম, লোক সংস্কৃতির উপাদান, ব্যবহার। 1 নম্বরে আছে নকশি কাঁথা, ব্যবহার হলো শীত নিবারণে। 2 নম্বর জামদানি শাড়ি, ব্যবহার বস্ত্র। 3 নম্বর আছে শীতল পাটির, ব্যবহার হলো শোবার বিছানা। 4 নম্বর পালঙ্ক, ব্যবহার শোবার বিছানা। 5 নম্বর শখের হাড়ি, ব্যবহার মৃৎপাত্র। 6 নম্বর মনসার ঘট, ব্যবহার মৃৎপাত্র। 7 নম্বর আছে লক্ষ্মীর সরা, ব্যবহার হলো মৃৎপাত্র। 8 নম্বর আছে নাকের নোলক, ব্যবহার হলো অলঙ্কার। 9 নম্বর আছে কোমরের বিছা, ব্যবহার হলো অলঙ্কার। 10 নম্বর আছে শাখা, ব্যবহার হলো অলঙ্কার। 11 নম্বরে আছে নকশি পাখা, ব্যবহার হলো গরম নিবারণ। 12 নম্বর আছে নকশি শিকা, ব্যবহার হলো খাবার। 13 নম্বর মুড়ি মুরকি, ব্যবহার খাবার। 13 এরপর আছে নারিকেলের নাড়ু, এটির ব্যবহারও খাবার। দুধের খিরসা, এটির ব্যবহারও খাবার। এরপরে বাহন হিসাবে আছে পালকি এবং ময়ূরপঙ্খী নাও। এরপর আছে বেতের মোড়া এবং জলচৌকি, এই দুটির ব্যবহার হলো আসন। এরপরে আছে একতারা, ঢোল, খঞ্জনি, ডমরু, এই 4টির ব্যবহার হলো বাদ্যযন্ত্র। এছাড়া আছে মাছ ধরার চাই, যেটির ব্যবহার হলো মাছ ধরার প্রযুক্তি। এবং সর্বশেষ আছে লাঙল কাস্তে, যার ব্যবহার হলো কৃষি প্রযুক্তি। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির তুলনা করো। লোক সংস্কৃতির উপাদান, যেসব উপাদান ধরা ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান, যেমন লোকশিল্প, তাঁতশিল্প, শাখা ও শঙ্খশিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, বেত শিল্প ইত্যাদি। আর লোকবিজ্ঞান, তাঁতশিল্পের চরকা, মাছ ধরার চাই, লাঙল কাস্তে তৈরি প্রযুক্তি। লোকজানের মধ্যে আছে নৌকা, পালকি ইত্যাদি। এসব ছাড়াও রয়েছে লোকতৈজসপত্র, লোকবাদ্য, লোক অলঙ্কার ইত্যাদি লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। অপরদিকে যে সকল সংস্কৃতির বিষয়ে ধরা বা ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। অবস্তুগত উপাদানের প্রধান বিষয় হচ্ছে সাহিত্য। এসব সাহিত্যের লিখিত রূপ নেই, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে পড়ে। এ ধারার সাহিত্য লোক সংস্কৃতি নামেও পরিচিত, যেমন লোককাহিনী বা কিচ্ছা, লোকগীতি বা লোকচিকিৎসা, লোকক্রীড়া, লোকসঙ্গীত, প্রবাদ প্রচলন, ডাকের কথা, খনার বচন, ছেলে ভোলানো ছড়া, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এই ছিল এই দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।